তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি সকালবেলা একটু নামায় হাঁটতে বেরোইলাম। তো সে সকাল সকাল আইছি, চারদিকে কুয়াশা পড়ছে, অনেক ভালো লাগতেছে হাঁটতে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো চলেন যাই। ওই যে দেখেন কি সুন্দর কুয়াশা পড়ছে, আর ওই যে দাদা দেখতেছে ঘাস কাটতে সকাল সকাল। তো এই যে ভিডিও এই জায়গায় ঘাস খাইতেছে সকাল সকাল। তো এই যে সকাল সকাল ধান ক্ষেতের বাদর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, দেখেন খুব সুন্দর। আর ওই যে গেছে কাঠ বাগান, আর ওই যে জায়গায় এলো দাদা ঘাস কাটবো। তো চলেন যাই, দাদা কি করে ঘাস কাটে, সবজি আনে না কি করে, তো আপনাদের দেখায়। তো এই যে এই জায়গায় এসে উঠছি, দাদা ঘাস কাটতেছে। তো এই যে দাদা ওই জায়গায় দাঁড়া গাছ বুনছিল, দাঁড়া কিছু কিছু নিয়ে নিয়ে বিক্রি করছে, আর কিছু আছে কিছু ছোট আসছিল নিচে, সেইগুলো বড় হয়েছে, এই জন্য বেশি বেশি দেখা যাবে। তো দেখেন, যাই হোক খুব সুন্দর হয়েছে, দাঁড়া গাছ দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক সকালবেলা হাঁটাহাঁটি করলাম, ভালো লাগলো, শরীরটা ঠান্ডা হইলো। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের চৈত্র মাস, চৈত্র পূজা শুরু হয়ে গেছে। তো আমাদের এদিকে পূজা হয়তো নিছিলাম, আবার হইলো সমস্যা হয়েছে, মানে আমাদের যে প্রতিবেশী যে শরিকগুলো আছে তাদের মধ্যে একজন মারা গেছে। তো আমাদের শরিক যে কয় ঘর, 10 ঘর, আর পাড়া সম্পূর্ণ হইলো একই শরিক। তো এই জন্য পূজাটা আর কি বন্ধ ছিল। তো আশা করি সামনের বার থেকে সত্যি পূজা করার চেষ্টা করব। এবার হয়তো করতে পারলাম না, করলে হয়তো আপনারা ভিডিওতে দেখতেন। কালকে থেকে শুরু হইতো আমার পূজাটা, তো বন্ধ হয়ে গেছে। তো এমনি ভালো লাগে না পূজা ছাড়া, চৈত্র মাসে একটু ঘোরাফেরা করতাম, আনন্দ করতাম, সবাই একসাথে বসে আর কি সারাদিন ঘুরে ফিরে একসাথে বসে রাতে খাবার খেতাম, ভালোই লাগতো। কিছুই করার নাই, এখন হইতেছে বাড়িতে যেতেছি। আজকে যাবো ব্রহ্মা বাড়িতে আর কি, আগুন জ্বালানো যাবে না, চলেন যাই। বাড়িতে এসে পড়ছি। দিদি আজকে সব রান্না বান্না বন্ধ, আজকে জানি কি বর মানে কইলাম তোমাকে, তোমরা খালি টিভির গান্দায় থাকো। 2 বার কইলাম আলু বাজুন। অঙ্কন স্নান করো ভাই। তো আজকে হইতেছে বর্মা,
আজকে আগুন জ্বালানো নিষেধ আর কি ধর্মের মধ্যে, আমাদের হিন্দু ধর্মে। তো কালকের পান্তা ভাত ছিল, সেইগুলো খাওয়া দাওয়া করে একটু ওই পাশে আইলাম। এই পাশে আমার পাকারে মানে জাল পাততাছে, হয়তো কালকে টান দিব। তো দেখেন জাল পাতা, আগের ভিডিওতে মাছ ধরা দিয়েছে, আজকে এলো পাতা, দেখেন জাল পাতা। আর এই যেতেছে দিদি গুরু শুয়ে রয়েছে। কি খবর, কেমন? গরম লাগে না ঠান্ডা লাগে? সে আরাম করে ঘুমাইতেছে, বসে রয়েছে আর শুয়ে রয়েছে। ফ্যান ওই তো করে ফ্যান আছে, আবার চারিদিকে খোলা মেলা বাতাস যায় এদিক দিয়ে। তো এই যে এখন হচ্ছে বিকেলবেলা, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি ফোটা পড়তেছে কিন্তু বৃষ্টি আসলে এখনো। এই যে বৃষ্টি পড়তেছে, রঙগুলো উঠছে এই জায়গায়। তো এখন হচ্ছে বিকেলবেলা, একটু আজকে সিন্দুর যাবো আর কি, দাদাকে আর কি নিমন্ত্রণ দিছে, দাদাদের সাথে আমিও যাবো। সিন্দুরি কি অনুষ্ঠান সঠিক জানি না, কিন্তু গেলে বলতে পারবো। দাদা বললো যে তো চলো যাই ঘুরে আসি, সবাই রেডি হয়েছে, এখন যাবো আমরা। তো আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি ফোটা পড়তেছে, তো কথার জন্য শুনতে পাচ্ছেন না। রেডি? বাবারা অবনি তো এই যে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম সিন্দুরি দাওয়াতের জন্য, নিমন্ত্রণ আর কি। নিমন্ত্রণটা হইতেছে অন্নপ্রাশন, কি মুখে ভাত দিব, ডেল ভাত দিব। তো ডেল ভাত ভালোই লাগে। এই জায়গায় সবাই আছে, বৃষ্টি খুব ডাকতেছে। তো এই যে আমরা সবাই মিলে সিন্দুরি অনুষ্ঠান যেতেছি। তো এই জায়গায় আছে দিদি, দাদা, মাইমা, তাওয়াই আছে, তারপরে নুপুরদি আছে, তারপরে অবনী আছে। তো সবাই মিলে কি যাইতেছি, ভালোই লাগতেছে। তো এই যে সুন্দর তো এই যে আমরা এখন রাস্তায় আছি। দাদা কেমন লাগে? ভালো লাগে। কোন জানছি সিন্দুরি কে কি যায় কিনি গে আমাদের কাছে নিমন্ত্রণে সিন্দুরি। আপনি গেঞ্জিটা সেই মানেছে, আমার যখন খিদা লেগে গেছে মানে দিলে আমার কান ধরেন না যায় ভালো এটা। কি কোন খুব সুন্দর খিদা লাগছে, খুব সুন্দর খেয়ালে গেঞ্জিটা তো আমার কাছে ভালো লাগছে রে। কে ভালো হয় না গেঞ্জি? ভালোই, নতুন গেঞ্জি 200 টাকার গেঞ্জি এটা। 200 টাকা কিনছেন না? ভালো তো লাগবে। হ্যাঁ কয়দিন পর আরাম পরে হালতে না জানো হ্যাঁ পাতলা কাপড় যে
পরে আরাম আছে গরমের দিনে নিয়ে ঠিক আছে এটা। তাই গরমের নিগে আমি আনছি হুম। এই পাতলা পাতলা কাপড় দিদি তাহলে কেমন এটা খেতে কেমন লাগে? ভালোই লাগে। গাড়িতে গেলে ভালো লাগতো বেশি না? গাড়িতে তো গাড়ি নেই এখন কি করব? গাড়ি ভাড়া করতে নাই হইতে জানোস না না। দেখে নাও গো। নতুন গেঞ্জি পিন্ধন চিনো নাই নি? নতুন গেঞ্জি পরছি দেখেন না তুমি না ঘুমাইছিলে? নিমন্ত্রণ দিম না আমার কি ঘুমিয়ে থাকতো? তো এই যে আমরা নিমন্ত্রণ বাড়ি পৌঁছে গেছি, এখন ভিতরে যাবো, সবাই আছে। বনি বনি Ori kono চলছে বাইজি। বনি সাথে আজকে আরে কই কই দাদা কেমন? ওই যে আমার সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবাই বাড়িতে যেতে যাওয়ার জন্য চলে আসতেছে। দাদা খাওয়া দাওয়া কেমন হলো? সেই তে কি কি খাইবার দিল? আইটেম কি 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 খাইবার দিল? আইটেম হলো হ্যাঁ, তারপরে কাঁচামরিচ, হ্যাঁ, তারপরে শশা, লবণ, শসা, লেবু, তারপরে হলো বুটের তেল, তারপরে হলো রসা, তারপরে হলো দই, সেই সব, তারপরে হলো জল, তারপরে হাত ধোয়া শেষ। তারপরে এলো কলা গাছ দেখা। এই যে সবাই এসে বসছে, বাড়ির দিকে যাবো। ওই যে জায়গায় রাস্তার পাশে ডাক্তার হাল বাইতেছে, দেখেন খুব সুন্দর ভোলা উঠতেছে। তো এই যে নিমন্ত্রণ খেয়ে বসছি, আকাশ অবস্থা খুব একটা ভালো না, একবারে আন্ধার। দাদা কেমন নাকি? তো এই যে আমরা আবার আগে আগে এসে বললাম, কারণ এলো বাট আশ আছে, আজ ঘরে রাখবো, তাই না দাদা? ভুট্টা এত সুন্দর হয়েছে। তো মোটামুটি মন যায়, আমরা তো প্রমাণ সহ একবার নিয়ে যাবো, ধরা পড়লে ঘুমাই ভিডিও আছে আমার কাছে। তো এই যে প্রজেক্ট মেকিং, তো খুব সুন্দর পরিবেশ, বাতাস, ঠান্ডা বাতাস, সারাদিন গরম আসছিল, ভালো লাগে নাই, এই জন্য আর কি এখন বিকেলবেলা দাওয়াতে নিমন্ত্রণ গেছিলাম, নিমন্ত্রণ থেকে বললাম। তো খুব ভালো সুন্দর পরিবেশ। ও সূর্যটা হয়েছে
ওই যে ভুট্টা ক্ষেতের ভিতরে পরিবেশটা দেখেন, খুব সুন্দর। এই দেখেন মাথায় কালো, সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। ওই যে ওই সাইডের ওইগুলা হয়তো পাকে নাই, ওই যে কাঁচা রয়েছে ওইগুলা, এদিক দিয়ে সব পাইকে গেছে, এই জন্য এর মাথা কেটে দিচ্ছে আর কি। আর ওই যে ওই সাইডে অনেক বড় বিশাল ভুট্টা ক্ষেত আছে, ওই দিক দিয়ে অনেকটি, ওই সাইড অনেক, মানে 3টা ক্ষেত ওইদিকে। আর ওই যে দিদি ময়মা তা ওই সবাই আইতেছে। বনি কি খবর? তো এই যে আমরা বসছি, আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।